আজকে আমরা ভ্যালুয়েশন অফ শেয়ারের সেকেন্ড মেথডটা কেমনে ক্যালকুলেশন করতে লাগে প্রসিজিওর কি তা সব আজকে আমরা বুঝবো, তারপরে আমরা প্রবলেম সলভ করব। তো সেকেন্ড মেথডটার নাম ইল্ড ভ্যালুয়েশন মেথড। এটার আবার দুইটা ক্লাসিফিকেশন আছে, লেফট সাইড আর রাইট সাইডে দেখো এরো দিয়ে দেখানো হয়েছে। লেফট সাইডে কিতা লেখা আছে দেখো আর্নিং ইল্ড মেথড অর আর্নিং ক্যাপাসিটি মেথড অর আর্নিং ক্যাপিটালাইজেশন মেথড। তিনটা নাম কিন্তু সেম প্রসেস, সেম ক্যালকুলেশন, নাম কিন্তু ডিফারেন্ট কইয়া তোমার কনফিউজ করতে পারে। তো এটা কিন্তু সেমই, কিন্তু মনে রাখবে ওর দিয়ে লেখা যেটা। আর রাইট সাইডে লেখা আছে দেখো ডিভিডেন্ড ইল্ড মেথড অর এক্সপেক্টেড ডিভিডেন্ড মেথড। তো লেফট সাইড আর রাইট সাইডের মধ্যে কিন্তু ক্যালকুলেশনও একটু ডিফারেন্ট আছে। ওটা যখন আমরা সলভ করবো তখন আমরা দেখতে পারবো যে ডিফারেন্টটা কোন জায়গার মধ্যে ক্যালকুলেশন প্রসেসটা একটু আলাদা আছে। তো এখন আমরা ফার্স্ট যেটা আমরা লেফট সাইডে যেটা আছে আর্নিং ইল্ড মেথড, ওইটা কেমনে ক্যালকুলেশন করতে লাগে, এটার ফরম্যাটটা কিতা, ওইটা এখন আমি তোমরা বুঝাই দেব। ঠিক আছে, লেফট সাইডে যেটা আর্নিং ইল্ড মেথড অর আর্নিং ক্যাপাসিটি অর আর্নিং ক্যাপিটালাইজেশন মেথড, ওইটার ফরম্যাটটা দেখিলাম। তো এটা ফরম্যাটটা দেখো লেখা ঠিক নিচে দেওয়া আছে, দেখো ফরম্যাট অফ আর্নিং ইল্ড মেথড। এটার মধ্যে কিতা আনতে লাগবো আগে এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স, কোয়েশনও দেওয়া থাকবো এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স দেওয়া থাকবো, ওইটা আগে আমরা আনবো। ওইটার থেকে আমরা মাইনাস করবো কিতা ট্যাক্স মাইনাস করবো আমরা। ঠিক আছে, তো ট্যাক্স মাইনাস করার পরে ভ্যালু আমরা ঠিক নিচে বয়াইমু, এটার এগেনস্টে লিখমু প্রফিট আফটার ট্যাক্স। ঠিক আছে, তারপরে আমরা মাইনাস করবো লেস ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। তো জেনারেল রিজার্ভের ভ্যালু বয়াইয়া আমরা মাইনাস করবো, মাইনাস করার পরে ঠিক নিচে ভ্যালু বয়াইমু। তারপরে আমরা প্রেফারেন্স ডিভিডেন্ড মাইনাস করব। প্রেফারেন্স ডিভিডেন্ড মানে প্রেফারেন্স শেয়ার হোল্ডারের যে ডিভিডেন্ড দিলাম ওইটা আমরা ক্যালকুলেশন করে বার করতে লাগবো। তো যখন প্রবলেম সলভ করবো তখন কেমনে এটার ভ্যালু আয় তখন দেখাই দেব। তো প্রেফারেন্স ডিভিডেন্টের ভ্যালু আইয়া মাইনাস করার পরে যে অ্যামাউন্ট আইব ওইটার এগেনস্টে লেখা আছে দেখো প্রফিটস অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার। ঠিক আছে, তো ওইটা আগে আমরা বার করতে লাগবো এই মেথডে। আর্নিং ইল্ড মেথডে প্রফিটস অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার বার করতে লাগবো। আর কেমনে বার করতে লাগে দেখো আমি বুঝাই দিছি তোমরা। ঠিক আছে, তারপরে আমরা ফর্মুলা আছে, আমরা ফর্মুলাটা কিতা প্রফিটস অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার যখনই আইজিব তারপরে আমরা ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট বার করতে লাগবো। ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিটের ফর্মুলা দেখো প্রফিটস অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার, এটা শেয়ার হোল্ডার করে দিও, ডিভাইডেড বাই রেট অফ রিটার্ন ইন্টু 100। রেট অফ রিটার্ন কোয়েশনে দেওয়া থাকবো নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। ঠিক আছে, তো ফর্মুলা যখন লিখমু লেখার পরে ভ্যালুগুলা বয়াইয়া যখন সলভ করমু আইজিব ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিটের ভ্যালু আইজিব। ঠিক আছে, তারপরে বার করতাম আমরা ভ্যালু অফ পার ইকুইটি শেয়ার। তো এটার ফর্মুলা কি হইব ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার। ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট কই পাইমু, ঠিক উপরের ফর্মুলাটা দেখো ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট ইজিক্যাল টু দিয়া যেটা দেওয়া আসলো এটার যেটা রেজাল্ট বার হইব এটাই তো ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট। তো ওইটা বয়াইমু। আর নাম্বার অফ ইকুইটি শেয়ার তো কোয়েশনে দেওয়া থাকবো, ওইটা দিয়ে আমরা ডিভাইড করবো আইজিব ভ্যালু অফ পার ইকুইটি শেয়ার। ঠিক আছে, তো এই যে ফর্ম্যাট যেটা দিছি এটা কিন্তু আর্নিং ইল্ড মেথডের। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হয়েছে লাস্ট ইয়ার কিন্তু আর্নিং ইল্ড মেথডের কোয়েশ্চেন আইছে এক্সামে, CBCS 2019-এর। ওকে, 10 মার্কসের আইছে। তো ওই কোয়েশ্চেনটা এখন আমরা সলভ করবো। তো ফর্ম্যাটটা কিন্তু সবাই আগে লিখলিও কপির মধ্যে, নাইলে কিন্তু প্রবলেম যখন আমি সলিউশনটা আমি বুঝাই দেবো নাইলে কিন্তু বালাটিকে ক্লিয়ার হইতো না। তো ফর্ম্যাটটা আগে বালাটিকে উঠাই লিও, কারণ এই মেথডেই কিন্তু কোয়েশ্চেন আইছে লাস্ট ইয়ারের। ঠিক আছে, তো এখন দেখিলাও আমি কোয়েশ্চেনটা আগে দিলাম, তারপরে আমি সলিউশন আমি বুঝাই দিলাম তোমরা। ওকে, তো কোয়েশ্চেনটা দেখো এটা লাস্ট ইয়ারের কোয়েশ্চেন পেপারের। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ক্যালকুলেট দ্য ভ্যালু অফ পার ইকুইটি শেয়ার। তোমার দেখো ইনফরমেশন দেওয়া আছে। তো কোয়েশ্চেনটা আমি যখন সলিউশন করাইমু তখন আমি কোয়েশ্চেনটাও আমি ডিটেলস বাই বুঝাই দিমু। তো এখন ভালোটিকে দেখি লও কেমন এটা সলভ করতে লাগে। আমরা সলিউশনটা স্টার্ট করি। তো উপরে আমরা হেডিং দিমু ক্যালকুলেশন অফ ভ্যালু অফ ইকুইটি শেয়ার আন্ডার আর্নিং ইল্ড মেথড। ঠিক আছে, তো সলিউশন স্টার্ট করার আগে আমি একটা ইম্পর্টেন্ট কথা কইরাম, ভালোটিকে শুনিও সবে। কোয়েশ্চেনটা ফলো করো। কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ পার ইকুইটি শেয়ার।
কিন্তু কোন মেথডে করতাম এটা কিন্তু মেনশন করছে না কোয়েশনের মধ্যে, খালি কইছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ পার ইকুইটি শেয়ার। তা আমরা এই মেথডেই কেন করলাম, তো এটার রিজনটা শুনিলাও। যদি তোমার কোয়েশনের মধ্যে নর্মাল রেট অফ আর্নিং বা নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া থাকে আর এক্সপেক্টেড প্রফিট দেওয়া থাকে, তাইলে আমরা এই মেথডেই করতে লাগবো, ইল্ড মেথডেই করতে লাগবো, আর্নিং ইল্ড মেথডে। আমি কথা কইছি, যদি তোমার কোয়েশনে নর্মাল রেট অফ রিটার্ন বা এক্সপেক্টেড প্রফিট দেওয়া থাকে, দুটাই দেওয়া থাকে, তখন আমরা এই মেথডেই করতে লাগবো। কোয়েশন ফলো করো, কোয়েশনের মধ্যে দেখো এক্সপেক্টেড প্রফিট পার ইয়ার বিফোর ট্যাক্স দেওয়া দিছে আর নর্মাল রেট অফ আর্নিং দেওয়া দিছে, ওই দুইটার মধ্যে তুমি স্টার মারে রেখে দিও। এই দুইটা পয়েন্ট দেওয়া মানেই বুঝবাই যে আন্ডার আর্নিং ইল মেথডেই সলভ করতে লাগবে তোমার। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তখন আমরা সলিউশনটা দেখবো। আমরা জানি যে এস পার ফরম্যাট আমরা কিতা বার করতে লাগে, প্রফিটস অ্যাভেলেবল ফর ইচ ইকুইটি শেয়ার। তো এস পার ফরম্যাট আমরা যাইমু, ফার্স্ট আমরা কিতা লিখবো এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স। ফরম্যাট কিন্তু খেয়াল রাখিও, এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স কোয়েশনের মধ্যে দেখো কত দেওয়া আছে, এক্সপেক্টেড প্রফিট পার ইয়ার বিফোর ট্যাক্স দেওয়া আছে দেখো 2,18,000। তো আমরা এটা 2,18,000 বয় দিলাম। তো এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমরা এস পার ফরম্যাট আমরা কিতা শিখছি যে ট্যাক্স মাইনাস করতে লাগে। তো আমরা কোয়েশনে খুঁজিয়ে দেখবো ট্যাক্স আছে নি, দেখিলাও হ্যাঁ কোয়েশনের মধ্যে ট্যাক্স দেওয়া আছে, দেখো রেট অফ ট্যাক্স 50%। তার মানে এখন আমরা ট্যাক্স মাইনাস করতে লাগবো। তো লিখবো লেস রেট অফ ট্যাক্স এট দ্য রেট 50%। ঠিক আছে, তখন ঠিক নিচে ব্র্যাকেটের মধ্যে ক্যালকুলেশন দেখাই পায় যে ট্যাক্স রেট 50%, এটা কোনটার উপরে বার করবো, ওই যে প্রফিট যেটা দিয়া দিছে যে এক্সপেক্টেড প্রফিট মানে 2,18,000। তো 2,18,000-এর উপরে 50/100 50% যখন আমরা ক্যালকুলেট করবো আইব 1,09,000। দেখো 1,09,000 বয়সে। তো 2,18,000 থেকে 1,09,000 মাইনাস করলে কত আইব 1,09,000। এটা কি তো হয়ে যাব প্রফিট আফটার ট্যাক্স। ঠিক আছে, তো আমরা প্রফিট আফটার ট্যাক্স পাইলেছি। এখন তুমি তোমার কোয়েশনের মধ্যে প্রথম দুইটা পয়েন্ট টিকমার্ক করে দাও, এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স এটা টিকমার্ক করো আর রেট অফ ট্যাক্স টিকমার্ক করো, কারণ এই দুইটা পয়েন্ট আমরা সলভ করে লিছি, করিয়ে আমরা প্রফিট আফটার ট্যাক্স আই গেছি। ঠিক আছে, এখন আমরা এস পার ফরম্যাট আমরা কিতা জানি যে জেনারেল রিজার্ভ ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ থাকলে মাইনাস করতে লাগে। দেখোছেন কোয়েশনের মধ্যে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ আছে নি, দেওয়া আছে, দেখো কোয়েশনে লাস্টের আগের পয়েন্টটা দেওয়া আছে, দেখো ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ এভরি ইয়ার 20% অফ প্রফিট। তার মানে জেনারেল রিজার্ভ তো দেওয়া আছে, তখন আমরা মাইনাস করতে লাগবো। তো লেস ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। ওকে, কত দেওয়া আছে দেখো 20% অন প্রফিট। তখন আমরা প্রফিট কত 1,09,000 কিন্তু মনে রাখবে, প্রফিট আফটার ট্যাক্সের উপরেই কিন্তু রিজার্ভের ভ্যালু ক্যালকুলেট করতে লাগে, খেয়াল রাখবে কিন্তু। তো 20% অন প্রফিট বলতে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে দেখো ক্যালকুলেশন 1,09,000 ইন্টু 20/100। ঠিক আছে, আইব 21,800। ওইটা তুমি বোয়াইয়া মাইনাস করো, মাইনাস করিয়া কত আইলো দেখো 87,200। ওকে, এখন কোয়েশনের মধ্যে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভে টিকমার্ক করে দাও, এই পয়েন্ট হয়ে গেছে আমরা। এস পার ফরম্যাট আমরা কিতা জানি, তারপরে প্রেফারেন্স ডিভিডেন্ড আয়। এখন প্রেফারেন্স ডিভিডেন্ড কোয়েশনও কেমনে বুঝবো আমরা, কোয়েশনটা ফলো করো। ফার্স্ট কোয়েশনটা দেখো, ফার্স্ট পয়েন্টটা দেখো কোয়েশনের 2,000, 9% প্রেফারেন্স শেয়ার্স অফ ₹100 ইচ, ভ্যালু কত দেওয়া আছে 2 লাখ। তার মানে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের ভ্যালু 2 লাখ দেওয়া আছে, তারা 9% করিয়া ডিভিডেন্ড পাইব। বুঝা গেছে? তার মানে যে 9% যেটা ওইটা 2 লাখের উপরে যখন আমরা ক্যালকুলেট করবো যে ভ্যালু আইব ওটাই প্রেফারেন্স ডিভিডেন্টের ভ্যালু হয়ে যাব। বুঝছো? তো আমি আবার কইরাম, কোয়েশনের ফার্স্ট পয়েন্টটা দেখো, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের ভ্যালু 2 লাখ দেওয়া আছে আর প্রেফারেন্স শেয়ার্স কত পার্সেন্ট দেওয়া আছে 9% দেওয়া আছে। তো 2 লাখের 9% যেটা ভ্যালু বার হইব ওটাই প্রেফারেন্স ডিভিডেন্ট হইব। তো আমরা লিখবো কিতা, লেস প্রেফারেন্স ডিভিডেন্ড এট দ্য রেট 9% অন ₹2 লাখ। মনে রাখবে প্রেফারেন্স ডিভিডেন্টের যেটা পার্সেন্টেজ দেওয়া থাকবো ওইটা প্রেফারেন্স ক্যাপিটালের উপরেই বার করবা, এটা কিন্তু প্রফিটের উপরে বার করতে চাইও না কিন্তু। ঠিক আছে, তো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের ভ্যালু দেওয়া আছে 2 লাখ, 2 লাখের 9% কেমনে ক্যালকুলেট করবো, 2 লাখ ইন্টু 9/100 আইব কত 18,000। তো 18,000 আমরা বয়াই দিলাম 87,200-এর নিচে, বয়াইয়া টান দিয়া কত আইব ভ্যালু মাইনাস করলে 69,200। এটা এই যে 69,200 এটা তার ভ্যালু আইছে
এটার এগেনস্টে আমরা কিতা লিখমু প্রফিটস অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার ঠিক আছে তখন আমরা নেক্সট স্টেপে যাইমু নেক্সট স্টেপটা আমরা কিতা বার করি আমরা জানি আমরা নেক্সট স্টেপ বার করি ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট তো ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিটের ফর্মুলা আমরা কিতা জানি প্রফিটস অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার ডিভাইডেড বাই রেট অফ রিটার্ন ইন্টু 100 মনে রাখবাই ফর্মুলা কিন্তু মনে রাখতে লাগবে তো ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিটের ফর্মুলা কিতা প্রফিটস অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার ডিভাইডেড বাই রেট অফ রিটার্ন ইন্টু 100 এখন প্রফিটস অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডারের ভ্যালু কই পাইমু ঠিক উপরে দেখো আমরা বার করছি প্রফিটস অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার 69,200 তো ওইটাই দেখো আমরা বয়াইছি 69,200 তারপরে দেখো ডিভাইডেড বাই কিতা লেখা আছে রেট অফ রিটার্ন তো রেট অফ রিটার্ন বলতে নর্মাল রেট অফ আর্নিং যেটা কোয়েশ্চনের লাস্ট পয়েন্টটা দেওয়া আছে দেখো 15% ওকে তো রেট অফ রিটার্ন মানেই বুঝবো আমরা নর্মাল রেট অফ আর্নিং যেটা ওইটাই তো ওইটার মধ্যে আমরা কত বয়াইমু 15 ইন্টু 100 is equal to 4,61,333 ওকে তো 4,61,333 টা কি এর ভ্যালু আইলো ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিটের ভ্যালু আই গেছে এখন নেক্সট স্টেপ কিতা ভ্যালু অফ পার ইকুইটি শেয়ার ওটা আমরা বার করতাম তো এটার ফর্মুলা আমরা জানি কিতা ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিটস ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার ফর্মেটও আমি লিখিয়া দিছি দেখবাই তো ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিটসের ভ্যালু কত বয়াইমু আমরা ঠিক একটু আগে দেখো আমরা বার করছি 4,61,333 এটাই তো ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিটসের ভ্যালু তো ওইটা বয় দাও 4,61,333 বয় দাও ডিভাইডেড বাই কিতা আছে দেখো নাম্বার অফ ইকুইটি শেয়ার তো নাম্বার অফ ইকুইটি শেয়ারের ভ্যালুটা আমরা কই থেকে এনে বয়াইমু কোয়েশ্চেন ফলো করো কোয়েশ্চেনের পয়েন্ট নাম্বার 2 এর মধ্যে লেখা আছে দেখো 50,000 ইকুইটি শেয়ার ওই যে 50,000 দেওয়া আছে এটা কিন্তু নাম্বার অফ ইকুইটি শেয়ার তো 50,000 নিচে আন্ডারলাইন করো আর ওইটা নিয়ে ওই 4,61,333 নিচে বয় দাও ওইটাই নাম্বার অফ ইকুইটি শেয়ার ওকে এখন 4,61,333 50,000 নিচে আছে এখন ডিভাইড করি আইব কত ₹9.23 পার শেয়ার এটাই ইকুইটি শেয়ারের একটা ইকুইটি শেয়ারের ভ্যালু তো ওইটাই আমরা কোয়েশ্চেনের মধ্যে সলভ করালেই কইছে তো আমরা ইকুইটি শেয়ারের একটা শেয়ারের ভ্যালু কতবার হয়ে গেছে ₹9.2323 পার শেয়ার ওকে